তিন বন্ধু বেড়াতে গিয়ে কেনই বা মারপিট বেঁধে গেল আর কেনই বা আমি দড়ি বেয়ে উপরে উঠলাম জানতে গেলে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথমে আমরা ঘটপুকুর থেকে বার হয়ে গেলাম দুটো বাইকে, সাকবাতের বাইক আর আমার বাইক। এই হচ্ছে সেই খাটারা বাইক, যে বাইকটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, আর এই হচ্ছে সুপার বাইক। সুপার, এটা আমি যাচ্ছিলাম। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे সোমবার চিনি ছাড়া চা খাচ্ছি। হ্যাঁ, আজ বাড়িতে খাস চিনি ছাড়া? অল টোটাল সুগার ফ্রি। হ্যাঁ, চিনি ছাড়া। চিনি ছাড়া। খারাপ লাগছে? ঠিকই আছে। চিনি নেই, ক্ষতিটা কম করবে। मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? তো আজকে কোন দিকে যাওয়ার প্ল্যান আছে? শীতকালে এরকম জায়গাটার নামও সঠিক জানা নেই, সোনপুর দিয়ে ডান সাইডে। শীতকালে এই জায়গাটা আছে, গিয়ে ওদিকে যাও। ঠিক আছে। তো সোনপুরে চা খাওয়ার পরে আমরা হাতিশালার দিকে রওনা দিলাম। টাইমটা ছিল বিকেল টাইম এবং ওয়েদারটা ছিল খুবই সুন্দর। কি বিচ্ছিন্ন রাস্তায় ঢুকে গেলাম। তো আজকে দেখবো, আমার মাথায় হেলমেট আছে, এদের মাথায় হেলমেট নেই, এদের পুলিশ ধরে কিনা এটাই দেখবো, পুলিশ ধরে কিনা। আমরা হাতিশালা 6 লেনে পৌঁছে গেলাম এবং বাবু হোটেলের নিচে বাইক দুটো রেখে এগিয়ে যেতে লাগলাম। তো আমরা ফাইনালি এসে গেছি হাতিশালা 6 লেন। এই ঘুরছি। তো আমরা আমাদের বাইক নিয়ে এসেছি, কিন্তু আমরা হেঁটে কেন ঘুরছি? পুলিশের ভয়ে। কারণ এই আনিনি হেলমেট, লাইসেন্সও নেই। আমার কাছে সব আছে, আমার কাছে আমার পকেটে লাইসেন্স আছে, হেলমেট আছে আমার কাছে, পুরো কাগজ কমপ্লিট। তো আমাদের হেলমেটও লাগে না ভাই, হ্যাঁ, কাগজও লাগে না। ফর্ম ফিল আপ করেছি, ফর্ম জমা হয়ে গেছে। আমরা ভাঙরের ছেলে, ভাঙরের ছেলে না কাগজ লাগে না, হেলমেট লাগে ভাই। কি আরে বলুন। ঠিক আছে ভাই, আধার কার্ডেই হয়ে যায়। আধার কার্ডে যথেষ্ট। এই কার্ড আছে আমাদের। দুটি কার্ড সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এইদিকে একটা ফিল্ড আছে মনে হচ্ছে, চল দেখে আসি। ওই আগে আগে ও এখানে আমরা মাঠ আছে একটা দেখতে পেলাম। খাওয়া আছে ভাই, সব রকম কিছু আছে। তো মূত্র বিসর্জন করারও ব্যবস্থা আছে যদি করতে চাও। मूत्र विसर्जन करेगा। তো একটা জঙ্গল আছে বেশ রোমান্স করার মতো। জঙ্গলটা শো করবি তো ভাই। এই ভিডিওটা ঠিক জায়গায় কাটিং করে পাঠাতে হবে, যে জঙ্গল আছে রোমান্স করার মতো। এই তো এই জঙ্গলের কথা হচ্ছে। জঙ্গল আছে ভাই। এত নোংরা ঝোংরা হয়ে আছে কেন এই মাঠটা? দেখে মনে হয় খেলার জায়গা। এর পিকনিক করেছে এখানে। হ্যাঁ, এরকম picnic spot। আরে কিছুদিন আগে মিটিং মিছিল হয়েছিল এখানে। তো আমরা চাইলে বা কিছু ইয়ং ছেলে চাইলে বউ বাচ্চা নিয়ে ছেলেবেলে নিয়ে পিকনিক করতে পারো। না, এই বাজে জায়গায় আসবো না। আদর্শ নাগরিক হিসাবে আমাদের পিকনিক করার শেষে এগুলো পরিষ্কার করে তুলে রাখা উচিত। তো আমরা খেয়ে ফেলে দিয়ে চলে গেলাম। কি বলিস তুই? আমি বলবো ভারত মাতা কি জয়। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তো নিজে মুরগি বিক্রি করে বলে এখানে কিছু বক প্রাণী শান্তভাবে বসে আছে। তো এর দেখি ইচ্ছে হলো ওই বক ধরে ধরে কেটে বিক্রি করবে। কেটে নয় ভাই, গোটা বিক্রি করা হচ্ছে। গোটা কিরকম দাম এই বকের? তো 500-600 টাকা পিস বিক্রি হয়ে যাবে। 500-600 টাকা পিস বিক্রি করবে। 2-5টা বক এখানে দেখতে পাচ্ছি, মানে প্রচুর একটা অ্যামাউন্ট ইনকাম করবে, সেই ধান্দায় এসেছে। আমরা এখানে ঘুরতে এসেছি আর বিজনেস প্ল্যানে আছে। তো আমরা ইনফোসিসের সামনে এসে গেছি। আমরা সামনের দিকে কিছুটা হেঁটে তারপরে আবার ফিরে আসতে লাগলাম। তো একটা গাড়ি দেখলাম খুবই পুরনো, এখানে সবাই নিজেদের প্রেমিকাদের নাম টাম লিখে যাচ্ছে বা ভালোবাসার কারোর নাম। তো আজিজ একটা নাম লিখছে। रुको जरा सबर करो। এখানে সম্প্রীতি দেখো, একদিকে একটা বাবার ছবি আঁকা আছে, একদিকে আল্লাহ লেখা আছে। আজিজ কোনো নামটাম লেখেনি, তবে এমন একটা কিছু আঁকছিল যেটা এখানে দেখানো সম্ভব নয়, তাই ব্লার করে দিলাম। তো আঙুলে এই সব আপলোড করি নে, আমার মাথা মন চলে যাবে। बड़ा हरामी हो बेटा। তো মাথায় জল মেখে নিচ্ছে কেন জানি না। তো ফিরে এসে আমরা একটা চাউমিনের দোকানে 2টো হাফ প্লেট চাউমিন অর্ডার দিতেই 3টে হাফ প্লেট দিয়ে গেল। কি আর করব, খেতে বসে গেলাম। তো কেউ চাইলে বলে নিতে পুরো পারে। খাবি। হ্যাঁ আর অল্প বল ভাই, একদিন খেলে মরে যাবি না। ওই জন্য না, রোজ খেতো। ভাত খেয়ে বার হয়েছি তো। তো এদেরকে আমি মনে করিয়ে দিলাম যে সস যদি না দেয় বোতলে থাকলে নিয়ে নিতে হয় নিজের থেকে। এটা হচ্ছে সেই উলভেরি। আর এটা ডেড ফুল সস, এটা উলবেরিন সস।
তো এখানে পলিটিক্যাল আলোচনা হচ্ছে খেতে খেতে। জয় শ্রীরাম, জয় বাংলা, ভারত মাতা কি জয়, আইএসএফ কি জয়, তৃণমূল কি জয়, বিজেপি কি জয়। সবাইকে জয় জয় করলে হবে না, তবুও পেটা খাওয়ার খেতে হবে। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। তুই এটাকে কৌতুকভাবে বলছিস, সবাই সেটা বুঝতে পারছে। मजा आया। এই জন্য ধোয়াকার লিঙ্কটা ধরেই আমাদের খুঁজে নেবে। এবার আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে না ফিরে মাঝেরহাটের রাস্তা দিয়ে শানপুকুর, নিমকুড়িয়া হয়ে আমরা ভাঙড় বিজয়গঞ্জ বাজারের দিকে আসতে এটা লাগলাম। চলে এলো বেলেদানা বাজার। ইজাম এখনো আগিয়ে রয়েছে, আমরা এখনো পিছিয়ে রয়েছি। इसका कान का एंगल से वीडियो बनाएगा। ভাঙড় বিজয়গঞ্জ বাজারে পৌঁছে গেলাম এবং 3টে চিনি ছাড়া চা অর্ডার দিতেই চিনি দেওয়া চা 3টে দিয়ে দিল এবং আমরা চা খাওয়ার পরে যে যার বাড়ি পৌঁছে গেলাম। सामने बाम्पार, পেছনে है अपने दाम्पार। একটা বোর্ডে লেখা আছে हाँ, বিপজ্জনক গাড়ি, রাস্তা আসতে চালা। गाजा बोर्ड खेয়ে गाजा লিখবেন না। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है।